ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আপনি তো মুতাল্লি সাহেব, জি ভালো আছেন আপনি? গতকাল আমরা আপনার ভিডিও দেখেছি, ফেসবুকে দেখছি আপনি যে আপনার ওমর ফারুক ভাই সহ অনেকে এসেছিলেন আপনার কাছে জানার জন্য। আচ্ছা, আপনাদের হুজুর কেমন ছিলেন? আমাদের হুজুর হুজুর রাখছি 2 মাস প্রতি সপ্তাহে নামাজ পড়াই। জি 2 মাস দেখছি ট্রেনিং দিচ্ছি যে ভালো করে দিই। আমরা দেখছি আমরা আকিদা সুন্নি আকিদা, জি আমরা তাকে গেলে দিচ্ছে জি। ভালো লাগছে, আমরা রাখছি। আচ্ছা। জয়েন দিচ্ছি এই যে মার্চের 1 তারিখ, মার্চের 1 তারিখে জয়েন দিচ্ছি। আচ্ছা, এখনো পুরোপুরি 2 মাস হয় 2 মাস হয় না, এই 1 মাস 27 দিন হইল আর হ্যাঁ জয়েন দিচ্ছি 2 মাস হয় নাই এখনো। জয়েন দেওয়ার মধ্যে যাই কিছু বললেন, যাই দেখতেছি এগুলি কতটুকু সত্য আপনার যাচাই করবেন। না আমরা যাচাই করব বাবা, এটা তো আমরা তো এলাকার মানুষ না। আমার জন্য আপনি যেহেতু যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আপনি যেহেতু মসজিদের মুতাল্লি, জি অবশ্যই আপনি একজন সুন্নি মানুষ, অবশ্যই তাই না? মিলাদ কিয়ামের পক্ষে অবশ্যই আপনি মিলাদ কিয়ামের পক্ষে বিদায় একজন ইমাম আপনারা এনেছেন, আছি। তাই না? মিলাদ কিয়ামের বিপক্ষে মানুষ তো আর একজন ইমাম রাখবে না, মিলাদের পক্ষের ইমাম রাখবে না। তো মিলাদের আপনি যেহেতু একজন মুতাল্লি মানুষ, এবং এই এখানে একটা মাজার শরীফ আমরা দেখলাম মসজিদের পাশে, মসজিদের দক্ষিণ পাশে একটা মাজার শরীফ আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে ইমাম সাহেবের সাথে আপনারা অন্তত 2 মাস চলেছেন, ইমাম সাহেবের চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? অনেক ভালো ছিল। ওনার দ্বারা কি যেই মানে অপবাদটা ওনার প্রতি দেওয়া হয়েছে, এই কাজটা করার মতো মানুষ কি উনি? অবশ্যই আমার জানার মতো বাকি জানা উপরে জানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আপনার জানা মতে উনি এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না? আমার জানার মতো না। হ্যাঁ, আমি অপবাদ দিল যে এখানে আসার পর থেকে উনি প্রতিনিয়ত এই কাজে লিপ্ত বা এখানে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি। হ্যাঁ বলেন। ইমাম আসছি 2 মাস, হ্যাঁ 2 মাসের ভিতরে এই যে অপবাদটা দিচ্ছে যে 6-7 জন 8 জন বলৎকার করছে, হ্যাঁ 3 মাস ধরে 3 মাস ধরে। আচ্ছা, এই 3 মাস কথাটা কিন্তু সব জায়গায় ছড়াইছে। 3 মাস ধরে বলতেছে। আপনি আমার যে কথাটা, হ্যাঁ আপনি বলেন। হুজুরের রোজা ঈদ হয়েছে মনে হয়, রোজা শুরু হয়েছে মনে হয় 2 তারিখে না 3 তারিখে? হ্যাঁ 2 তারিখে 2 সম্ভব। তারিখে শুরু হয়েছে, 1 তারিখে হুজুর জয়েনে দিছি। আচ্ছা আচ্ছা, 1 তারিখে জয়েনে দিছি হুজুর। তো আমরা যতটুকু জানি 2 মাসের ভিতরে 3 মাস ধরে করা করছি, 3 মাস বাইরে করে। এখানে আরেকটা কথা বাবাজি, আরেকটা কথা, যেমন বলা হয়েছে যে একটা মানুষ, দেখেন আমরাও ইমাম, এইখানে আমরা ম্যাক্সিমামই সবাই ইমাম, আমরা যারা এসেছি এই মুহূর্তে। আমরা একটা মসজিদে, যে কোনো একজন আলেম একটা মসজিদে গেলে, হাতটা সরান, একটা আলেম মসজিদে গেলে ওই মসজিদের মানুষের, এলাকার মানুষের সাথে পরিচয় হতে 2-3 মাস সময় লাগে। অবশ্যই অবশ্যই। কে কোন মানে কে কেমন মিলাদের পক্ষে না বিপক্ষে ওইটা যদি পরের বিষয়, একটা মুসল্লির সাথে তার নাম কি, তার সে কোন ক্লাসে পড়ে বা সে কি, এরকম মানুষের সাথে পরিচয় হইতেও কি একটা সময় লাগে, 6 মাস সময় লেগে যায়। এই হুজুরদিন আইছে বলে মুসল্লির সংখ্যা অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ। অত্র এলাকার জি। সুগুনির বাগের লোক সুন্নি আলম বিদায়, জি। হ্যাঁ এইবারে নামাজ পড়ে আপনি মসজিদ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। এই আলাপের পিছনে, জি জি জি, এই আলাপের পিছনে সুগুনি বাইতে দুজন হয়তো জি। আপনি মানুষ সুন্নি আলেম হিসাবে আসতো। আচ্ছা, আপনারা প্রতিবাদ করলেন না কেন? এখানে মারার পর আমরা প্রতিবাদ করলেন। একটু কথা বলতে দেন। আগে কথা শোনার পর আবার প্রতিবাদ করার সুযোগটা করি। হ্যাঁ বলেন। আজ পর্যন্ত আমি মসজিদের মোতালি, হ্যাঁ আজ পর্যন্ত কোনোদিন আমার জানা নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন পাঠান। আচ্ছা, বছরের মতো আজ পর্যন্ত আমার জানা নেই। সেক্রেটারি বাইরে মিল্লা এই কাজ করে, সভাপতি জানে না। সেক্রেটারি কে, নাম কি? নাম কি? হাবিবুর রহমান। সেক্রেটারি কে মানে উনি কেমন, যে সামনে যে লোকটা ছিল একটা নীল গেঞ্জি পরা, উনি এটাই সেক্রেটারি? হ্যাঁ। তার মানে আমরা যাওয়ার সময় যাকে দেখছি উনি হতে পারে, ওখানে বসা ছিল উনি এই যে দোকান পারে। সেক্রেটারি বাইরে মিল্লা কাজ করে। আচ্ছা, আমি ফজর নামাজ পড়ে দিয়ে বসি, আপনি ঘুমাই, একটু বেশি ঘুম কমেছিল কালকা, ঘুমাইছি ওই দিন 9:30 পরে তোমরা একটু এদিকে আসো ভাই। ঘুমাতে ফোনই করো না, এই হচ্ছে জুতা মারি দিয়া কালি বেলি বাইক চুল কাটেছি। হ্যাঁ চুল কাটছে, দাড়িও কাটছে। এই অবস্থায় দেখছি। তারপর এখন এই মুহূর্তে আমি কি প্রতিবাদ করতে পারি বলেন? প্রতিবাদ করতে পারি বলতে এখন আপনার কি আপনার না। হুজুরের পক্ষের মুসল্লি কি নাই সমাজে? এই যে সব আমরা তো কোন দিকে জানি না। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আহলে হাদিস মসজিদ করবো এই জায়গায়, আহলে হাদিস মসজিদ করবো এই জায়গায়। এই যে ঘটনার পরের দিন কলা গাছ পলাশ কাটতে সব জায়গা পরিষ্কার করছে। আচ্ছা, আজকে 10 বছর ধরে বস্তি করতেছে, কিন্তু আমরা দিই না, বাধা দিই না, ঢাকা জায়গা
এটা করুক মসজিদ, সমস্যা কি? আপনার সমস্যা, আমাদের সমস্যা নেই। এটা করলে আরো ভালোই তো। চক্রান্ত। এটা মসজিদ আহলে হাদিসের মসজিদ করলে আপনাদের মসজিদ আলাদা হয়ে যেত, সুন্নিরা থাকতো। মূল উদ্দেশ্য ছিল তাদের হ্যাঁ, এটা নিয়ে বেশি করে আহলে হাদিস। কথা বলেন। হ্যাঁ, এই যে মনে করেন এই রমজানের মূল উদ্দেশ্য ছিল হয়তো 10-15 তারিখের মধ্যে হঠাৎ করে এই নামাজ দামু হুম, তো রহিউদ্দিন কষ্ট করছে রহিউদ্দিন যে হুজুর আল্লাহ আপনার রাসুল বড়, হ্যাঁ। তো আমি এবার দমক দিচ্ছি। কে প্রশ্ন করছে এটা? এটা করছে মহাসিন মানে মহসিন এলাকার। এলাকার আহারা দিছে লোক, জোর আমি কয় মহাত বন্ধ, জি, তারপরে আমি কই এটা কেমন কষ্ট করলো, তুমি তো শিক্ষিত লোক, এটা কষ্ট করা এই নমাজ দাম এই মুহূর্তে কষ্ট করা কেন? তো আপনি কি হয়েছে আমরা তখন পরে হুজুরে কইলো যে নামাজ শেষ করি, শেষ করার পরে আপনার সাথে কথা বলবো। নামাজের পরে হুজুরে হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছে, কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছে, যার পরে ইয়ারপর তো হয় আমার বডি দেয় না, আচ্ছা, ইয়ারপর তো চক্রান্ত শুরু হয়েছে, মানে চক্রান্ত শুরু করে দিয়েছে। চক্রান্ত শুরু হয়েছে, এই শুরু হয়েছে। এখন এই যে পদগুলো দিচ্ছে, একটা পদ যদি একটা মসজিদ দেয়, জি, কমসে কম মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, হ্যাঁ, মুতাওয়াল্লি আছে। সবটা এগুলো মিলিয়ে দিচ্ছে। আচ্ছা, যাক, হ্যাঁ, হ্যাঁ, এখন তো কমসে কম দিয়ে নিউজ এটা মানে বিচারটা করতে হবে। অবগত করার দরকার ছিল। জি, আমগো না জানাইয়া আজও বলতে জানে, যে আজকে ঘটনা 2-3 দিন হয়ে গেছে, জি, জি, জি। আজও বলতে হবে এখন আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই তার। সম্পর্ক নাই। অথচ আমগো বিশ্বাস একটু এদিকে কথা বলেন। সেক্রেটারি পরিচয় কি? সে কি করে? সে কি করে? তার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? স্টুডিও আছে, এমনি রাজনৈতিক কোনো পরিচয় আছে? রাজনীতি পরিচয় বলতে আমি বুঝি না। এখন সবাই যাই জন্য সেই দলীয় ঘেরা আছে। সুবিধাবাদী হ্যাঁ, সুবিধাবাদী আপনি গেলে হারা, আপনি বড় কষ্ট নয়, ও বিএমপি হারা সবাই। আচ্ছা, সেক্রেটারি সভাপতি কি নিয়মিত এই মসজিদ নামাজ পড়তে আসে? সভাপতি সাহেব, ওরা নামাজ পড়ে? সভাপতি তো ব্যবসা ঠিক আছে আর সেক্রেটারি নামাজ পড়ে এখানে এসে? না না, হ্যাঁ তো চক্রান্তকারী। সভাপতি কি সুন্নি? সভাপতি সভাপতি কি সুন্নি? অবশ্যই শুনবো। সেক্রেটারি হলো সেক্রেটারি হচ্ছে আহলে হাদিস, সভাপতি সুন্নি। সেক্রেটারি সভাপতি বাড়ি কোনটা? কার বাড়ি কোনটা? রাস্তার পশ্চিম পাশে হয়েছে সেক্রেটারি বাড়ি, আচ্ছা, আর পূর্ব পাশে সভাপতি বাড়ি। আচ্ছা, আচ্ছা। সবাই সম্পর্কে আমার ভাই। আপনার আত্মীয় স্বজন নেই? আমাদের বাড়ি এমন ছিল, নিজের শ্বশুর যেমন রাশির বংশ জন্মগ্রহণ করছে কুরাইশ বংশে, আবু জাল কিন্তু জন্মগ্রহণ করছে কুরাইশ বংশে, যারা রাসুল আছে আবু জাল আছে, আর কি বুঝাবো আমরা করে? এক কথায় আমরা বুঝতে পারলাম যে এখানে সবকিছুর মনে হলো চক্রান্ত, অর্থাৎ তাদের ব্যক্তিগত স্বার্থের মধ্যে আঘাত লাগার কারণে তারা তাদের আকীদা এখানে স্থাপিত না করার জন্য বা করতে পারে না বিধায় উনি গলার কাটা ছিল। তো ওনাদের পরিকল্পনা ছিল যে ওনাকে গলার কাটা কিভাবে সরানো যায়। এই পরিকল্পনার পরে মোতাওয়াল্লি সাহেব থাকার পরেও, সভাপতি সাহেব থাকার পরে ওনাদেরকে না জানিয়ে ওনারা তাকে নির্মম ভাবে এখানে মারপিট করে অর্থাৎ শহীদ করেছে। এটা হলো আমরা মোতাওয়াল্লি সাহেবের জি, আপনি একটু থাকেন, আমরা একটু